মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। এখন মূল্যবান নসিহত পেশ করছেন নায়েবে আমিরুল মুজাহিদিন পীর কামিল আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صلى الله اللهم صل على سيدنا نبينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে রেখে ফাল্গুন মাসের মাহফিলের তৃতীয় দিনের প্রথম বৈঠকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি এক গুরুত্বপূর্ণ মাজলিসে বসার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া আপনারা সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক ভাই আমাদের মাঝে আসছিলেন কিন্তু বিদায় হয়ে গেছেন, আর কোনোদিন আসবেন না। ময়মনসিংহের আমাদের ডাক্তার শাহিদ ভাই গতকালকে তার জানাজার নামাজ হইল, এই গত সফরেও তার থেকে আমি হুমায়ুফতি ঔষধান ছিলাম, কিন্তু কালকে জানাজা দিয়ে বিদায় দিয়ে দিছে, আর কোনদিন দেখবো না, সেও এখানে আর আসবে না। নিশ্চিত একদিন মৃত্যুবরণ করতেই হবে, এই ব্যাপারে কার কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে রেখে এখানে আল্লাহ ওয়ালাদের মাঝে শিরকাত শরীক হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করছেন, নেক আমল করার তৌফিক দান করছেন। হাদিসের মধ্যে আসছে ওই হায়াত সবচেয়ে উত্তম হায়াত, যে হায়াত লম্বা হবে তার মধ্যে নেকও বেশি হবে, আর ওই হায়াত সবচেয়ে নিকৃষ্টতম হায়াত, যে হায়াত লম্বা হবে কিন্তু তার মধ্যে গুনাহও বেশি হবে। আপনার আমার হায়াতের মধ্যে থেকে কিছু সময় দ্বীনের কাজ করার, ইবাদত করার, জিকির আজকার করার, নসিহত করা এবং শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য বেজার না খুশি? যারা আমরা খুশি হইলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ।
ফজরের পরে এই সময় খুব দামি সময়, অনেক গুরুত্বপূর্ণ সময়, জিকির আজকারের সময়। অনেকেই বলতে পারেন হুজুর আপনার শুধু জিকির জিকির, খালি বেশি বেশি জিকির। বেশি বেশি জিকির আমরা বলি না, আমাদের থেকে বলি না, আল্লাহ পাকই জিকির বেশি করতে বলেন। ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি জিকির করো। এই আদেশ কোনো পীরের না, কোনো বুজুর্গের না, এই আদেশ কার? আল্লাহর আদেশ। বলতে পারেন সবই তো জিকির, নামাজ জিকির, রোজা জিকির, তেলাওয়াত জিকির, সবই তো জিকির। তালাফুজ বিল লিসান কেন করতে হবে? আমরা বলবো সবই জিকির, কিন্তু অনেকেই আপনারা জানেন শব্দের দুইটা অর্থ থাকে, একটা হাকিকত আর একটা মাজাজ। শব্দের মূল অর্থ আর একটা রূপক অর্থ। আর আহনাফের নিকটে যতক্ষণ পর্যন্ত মূল অর্থ নেওয়া যায় ততক্ষণ পর্যন্ত মাজাজ বা রূপক অর্থ নেওয়াই যাবে না। সব জিনিস কি জিকির বলা হয়? মা ইয়ারফা বিহি দারাজাত, যার দ্বারা বান্দার দরজা আল্লাহর কাছে বুলন্দ হয় তাকে জিকির বলা হয়। নামাজের দ্বারাও বান্দার দরজা বুলন্দ হয়, রোজার দ্বারাও হয়, তেলাওয়াতের দ্বারাও হয়, হজের দ্বারাও হয়। সব ইবাদত নেকের মাধ্যমে আল্লাহর বান্দার দরজা আল্লাহর কাছে বুলন্দ হয়, তাকে সব মুতলাক ভাবে জিকির বলা হয়। কিন্তু জিকিরের মূল অর্থ কি হবে? নামাজকেও তো জিকির বলা হয়। ফাসআউ ইলা যিকরিল্লাহ, এখানে জিকির অর্থ জুমার নামাজ। কোন বেয়াকুবের মোবাইল যেন দ্বিতীয়বার না বাজে, বেয়াকুবদের মোবাইল যেন দ্বিতীয়বার না বাজে। ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানেও জিকির শব্দ আসছে, এর অর্থ হলো কোরআন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা, এখানেও জিকির শব্দ আসছে, এই জিকির শব্দের অর্থ নসিহত। ওয়া রাফা'না লাকা যিকরাক, এখানেও জিকির শব্দ আসছে, এই জিকির শব্দের অর্থ প্রশংসা। এগুলি সব হলো রূপক শব্দ, রূপক অর্থ। কোরআনকেও জিকির বলা হয়, নামাজকেও জিকির বলা হয়, তেলাওয়াতকেও জিকির বলা হয়, নসিহতকেও জিকির বলা হয়। যার দলিল এইমাত্র আমরা পেশ করলাম। কি কথা ঠিক না? এগুলি সব হলো রূপক মাজাজ। জিকিরের মূল অর্থ কি হবে? আত-তালাফফুযু বিআহাদি আসমাই তাআলা বিতওরিফিন খাসান, আল্লাহ পাকের কোন একটা নামকে জবানের মধ্যে বারবার উচ্চারণ করাটাই হলো জিকিরের মূল অর্থ। বুঝলেন কিভাবে? কোন এক ব্যক্তি নামাজ পড়তেছে, আমরা কি বলি? জিকির করে না নামাজ পড়ে? কথা বলবেন সবাই, কথা বলেন। এক ব্যক্তি তেলাওয়াত করতেছে, আমরা কি বলি? জিকির করে না তেলাওয়াত করে? এক ব্যক্তি নসিহত, আমি নসিহত করতেছি, কি আমি জিকির করতেছি না নসিহত করতেছি? এইমাত্র বললাম এগুলির মধ্যে জিকিরের অর্থ আছে, এগুলির মধ্যে জিকিরের অর্থ আছে। এইমাত্রই তো বললাম ইন্না নাহনু নাযালনা যিকরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, এগুলির মধ্যে জিকিরের অর্থ আছে। তাহলে কোরআন শরীফ যে তেলাওয়াত করে তাকে তালি বলি, জাকিরিন বলি না। যেই ব্যক্তি নসিহত করে তারা নাফি বলি, জাকিরিন বলি না। যেই ব্যক্তি নামাজ পড়ে তাকে মুসল্লি বলি, জাকিরিন বলি না। কিন্তু কোন এক ব্যক্তি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা কি করতেছে? এই তো আপনারা তো বললেন লোকটা জিকির করতেছে। তাহলে জবানের মধ্যে আল্লাহ পাকের নাম যে বারবার উচ্চারণ করে তাকে জাকিরিন বলা হয়। তাহলে জিকিরের হাকিকত অর্থ হবে আল্লাহ পাকের কোন একটা নামকে জবানের মধ্যে বারবার উচ্চারণ করা। কি কথা ঠিক না? যিকরান কাসীরা, বেশি বেশি।
বেশির কোনো হদ নাই, সীমা নাই, কোনো হদ নাই, সীমা নাই। হাত্তা ইয়াকুলু মাজনুন। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই হাদিসের মধ্যে দুইটা জিনিস পাওয়া যায়। একটা হলো বেশি বেশি জিকির এবং জোরে জোরে জিকির। তাহলে কেন কেন যদি তুমি বেশি বেশি জিকির না করো, দুই একবার কিছু সময় জিকির করো, তাহলে তোমাকে কেউ পাগল বলবে না। আর তুমি যদি আস্তে আস্তে জিকির করো, তোমার আস্তে জিকির কেউ শুনবেও না, তোমাকে কেউ পাগলও বলবে না। আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। কখন মানুষ মানুষকে পাগল বলবে? যখন হাঁটতে, চলতে, উঠতে, বসতে, বাসে, ঘাটে, কৃষি খাতে, ব্যবসার মধ্যে, যানবাহনে আল্লাহর পাগল যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ফাসিক ফুজ্জাররা জাকিরের দিকে এরকম টেরে টেরে তাকায় আর মিসকি মিসকি হাসে আর বলে, লোকটা হুক্কুর হুক্কুর করে গেল, লোকটা কি পাগল হয়ে গেল নাকি? হাত্তা ইয়াকুলু মাজনুন। এই হাদিস জয়ীফ না, এই হাদিস কিন্তু সহিহ পর্যায়। এরকম বলিয়েন না যে হাদিসের দ্বারা দলিল গ্রহণ করা যাবে না। ওই লামুজাহাবিরা এই হাদিসের ইশকাল তুলছিল, তখন আমরা ভালো মতো তাহকিক করছি। দলিল নেওয়া যাবে না এরকম হাদিস কিন্তু এই হাদিস না। দলিল নেওয়ার মতো হাদিস আপনাদের শুনাইলাম। দেখবেন আল্লাহ শুকর, এই হাদিসের রুবাহু নিসবাত চরমনার মুজাহিদদের মধ্যে কিছু পাওয়া যায়। কি বলা ঠিক না? আমাদের কুড়িগ্রামের ঘুঘু মুন্সি, যাকে বলা হয় বসিরউদ্দিন মুন্সি, এই বসিরউদ্দিন মুন্সির তৃতীয়বার লাশ কত বছর পর পাওয়া গেছে? 32 বছর পরে, 32 বছর পরে তৃতীয়বার লাশ পাওয়া গেছে। প্রথম তিস্তা নদীতে লাশ ভাঙছে, কবর ভাঙছে, দেখে লাশ তাজা। আবারও দাফন করছে, দ্বিতীয়বারও ভাঙছে, দেখে লাশ তাজা। আবার তৃতীয়বার ভাঙছে, ব্যাস দেখে লাশ তাজা। 32 বছর মুখ রোচক কোনো কথা না। তৃতীয়বার লাশ যখন তিস্তার পানের থেকে তোলা হয়েছে, গোটা পত্রিকায়, জাতীয় পত্রিকায় সেই লাশের ছবি সহ আসছে। তৃতীয়বার আমাদের কুড়িগ্রাম ফজলুল উলুম মাদ্রাসার সামনে তাকে দাফন করা হয়েছে। যদি কেউ নাস্তিকের গোষ্ঠী যদি বিশ্বাস করতে না চাও, কুড়িগ্রাম যাও, আমাদের মাদ্রাসার সামনে তৃতীয়বার তাকে তিস্তা নদীর পানের থেকে হাজার 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 মানুষ সাক্ষী। দুই একজন না, দুই একজনের রাত্রির কোন গোপন কাজ না, হাজার হাজার মানুষ সাক্ষী। ঘুঘু মুন্সি কোন নাম হলো বসিরউদ্দিন মুন্সি, কিন্তু ঘুঘু মুন্সি বলা হয় কেন? যেরকম ঘুঘু সারাদিন ঘু 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 করতে থাকে, ঠিক তদ্রুপ ওই বসিরউদ্দিন মুন্সিও হাঁটতে চলতে সব সময় তার জবানটা মাওলার জিকিরে জারি থাকতো। وعن معاذ بن الجبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতীদের আর কোনো আফসোস নাই, এত পাওয়া পাইছে, জন্মের পাওয়া পাইছে। উদ্যানের কোনো অভাব নাই, বাগানের কোনো অভাব নাই, নহরের কোনো অভাব নাই, বিল্ডিং এর কোনো অভাব নাই, জন্মের পাওয়া পাইছে, কোনো অভাব নাই, আফসোস নাই। কিন্তু জান্নাতীরা জান্নাতের মধ্যে শুধু আফসোস করবে ওই সময়টুকুর জন্য, যেই সময়টুকু দুনিয়ার মধ্যে মাওলার জিকির সারা কাটায় দিছে। আরে আর একটা বার সুবহানাল্লাহ পড়তাম
আর একটা বার আলহামদুলিল্লাহ পড়তাম, আর একটা বার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম, তাহলে আমার স্থান এইটা হইতো না, আমার স্থান ওইটা হয়ে যেত। আমার উদ্যান এইটা হইতো না, আমার উদ্যান ওইটা হয়ে যেত। বুঝলেন? আপনি কিভাবে বুঝবেন এক সুবহানাল্লাহর কি মূল্য, এক আলহামদুলিল্লাহর কি মূল্য বুঝবেন কিভাবে? শোনেন, যেই ব্যক্তি 1 মার্কসের জন্য পাস করতে পারে নাই, তার কাছে প্রশ্ন করেন একটা মার্কসের দাম কত? যেই ছেলেটা একটা মার্কসের জন্য ফার্স্ট হতে পারে নাই, তার কাছে প্রশ্ন করেন একটা মার্কসের দাম কত? যেই ক্যান্ডিডেট একটা ভোটের কারণে পাস করতে পারে নাই, তার কাছে প্রশ্ন করেন একটা ভোটের মূল্য কত? যে ব্যক্তি একটা নেকের কারণে জান্নাতে ফেল করবে, তাকে প্রশ্ন করেন একটা নেকের দাম কত? আর যেই ব্যক্তির মাকাম একটা নেকের কারণে কমিয়া যাবে, তার কাছেই প্রশ্ন করেন একটা নেকের দাম কত। জিকির খুব দামি। বুখারীর মধ্যে কি রওয়ায়াত দেখলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তি প্রতিদিন শুধু 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতবার? এতটুকু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, অথবা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার পড়বে। সাগরের ফানা পরিমাণ যদি গুনাহ হয়, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, তো এই যে পড়ছেন না সুবহানাল্লাহ, অর্ধেক মিজান, মিজান অর্ধেক হয়ে গেছে, বাকি আলহামদুলিল্লাহ মিজান পূর্ণ হয়ে গেছে। কি জিকিরের দাম আছে কি নাই? অনেক দামি জিনিস। জানেন কেমন দাম? কেমন দাম জানেন নাকি? وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسي ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাতের সমস্ত হাদিসের কিতাবের মধ্যে রওয়ায়াত আছে। হাদিসে কুরসি, কি মজার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি তো বান্দার সাথে ব্যবহার করি তার ধারণা অনুযায়ী। বান্দা যদি মনে করে আমি তার রোগ সারবো না, সে অসুস্থই থাকবে, তার রোগ সারা হবে না। আর বান্দা যদি মনে করে আমি মরিজ, আমি অসুস্থ, আমার মাওলা পাক সমস্ত রোগকে ভালো করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রোগ ভালো করে দিবেন। কি কথা ঠিক না? বান্দা যদি মনে করে আমি অনেক গুনাহগার, এত গুনাহ মাফ করার ক্ষমতা আল্লাহর নাই, গাধা কোথাকার, এরকম যদি ধারণা করে, তাহলে আল্লাহ পাক গুনাহ মাফ করবে না। আর বান্দা যদি ধারণা করে আমি যত গুনাহ করি আল্লাহ পাকের রহমতকে টপকাতে পারবো না, আল্লাহর রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারবো না, আমি গুনাহগার, আমার মাওলা গফফার, আমি তওবা করব, মাওলা আমার তওবাকে কবুল করবে, এই ধারণা নিয়ে বান্দা তওবা করতে দেরি, কিন্তু গুনাহ মাফ করতে দেরি নেই। বান্দা যদি মনে করে আমি অনেক দূরে, আমি অনেক দূরে, ধারে কাছেও নেই, কাছেও নেই, যদি বান্দা মনে করে আমি তার একেবারে নিকটে, আনা জালিসুম মান যাকারানি, যদি বান্দা মনে করে আমার নিকটে আমার মাওলা, তা শুধু নিকটে না, আমি তার সার রগের চেয়েও নিকটে। আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ওয়া আনা মাআহু, আমি বান্দার সাথী হয়ে যায় বান্দা যখন জিকির শুরু করিয়া দেয়। বান্দা যখন একা একা জিকির করে, আমিও তখন তাকে একা একাই জিকির করি। আর বান্দা ওয়াইন যাকারানি ফি মালাইন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহ বালিগার মধ্যে এই একত্রিত জিকিরের কথা বলছেন, যে একত্রিত জিকির করার মধ্যে
ফায়দা কি এই ব্যাপারে আলোচনা করছেন যে অনেকগুলি রূহ একত্রিত হয়ে যখন মাওলার জিকির করে অনেকগুলি রূহ একত্রিত হওয়ার মাধ্যমে মাওলা পাকের রহমত নাযিল হইতে থাকে। কি কথা ঠিক না? বান্দা যখন মজলিস মিলায়, অনেকে মজলিস মিলায় জিকির করাকে পছন্দ করি না। আমি তাদেরকে প্রশ্ন করতেছি, সরাসরি কোন হাদিসের এরকম দলিল আছে নাকি? বলবে না, ফিকহের কিতাবে আছে। আমি বলবো ফিকহের কিতাবে থাকে, সেই ফিকহের কিতাবের দলিল কি এবং কাদের মাসলাক? কি কথা ঠিক না? কিন্তু হালকা জিকিরের দলিল তো আমি আসমায়ে সিত্তার থেকে, কিতাবে সিত্তার থেকে আমি বয়ান করলাম। কি কথা ঠিক না? ওয়া ইন যাকারানি ফি মালাইন, যখন বান্দা একত্রিত হইয়া হালকা জিকির, হালকার মাজলিস মিলায়া বান্দা যখন আমার জিকির করতে থাকে, আমি তখন তাদের চেয়ে উত্তম মাজলিস, ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম, তাদের চেয়ে অনেক উত্তম মাজলিস, ফেরেশতাদের মাজলিসের মধ্যে আমি বান্দা। এখানে মনে রাখতে হবে, যখন জিকিরের ফাইল আল্লাহ হয় তখন জিকির শব্দের অর্থ ফাইল, তখন জিকির শব্দের অর্থ হয় আলোচনা। যখন বান্দা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে জিকির করে, আমিও ফেরেশতাদের মধ্যে ফেরেশতার গোষ্ঠী শোন সব কি মাওলা কি হয়েছে, এই বান্দাদেরকে বানাইতে নিষেধ করছিলি না? আমরাই তাসবিহ পড়বো, আমরাই তোমার ইবাদতকে নিষেধ করছিলি না? দেখ, তোদেরকে আমি গুনাহ করার স্পৃহা সৃষ্টি করি নাই, মেজাজ তৈয়ার করি নাই। তোদের জন্য খাওয়ার কোনো চিন্তা নাই, ব্যবসার কোনো চিন্তা নাই, স্ত্রীর কোনো চিন্তা নাই, রোগ শোকের ভয় নাই। আর এখানে চরমরাইন ময়দানে যারা আসছে, ওদের প্রত্যেকের মধ্যে দুনিয়ার চিন্তা, ব্যবসার চিন্তা, স্ত্রীর চিন্তা, ঘর ছেড়ে আসছে সেই চিন্তা, টাকা পয়সা খরচ করে এখানে আসছে, এত কষ্ট করে আইসা এখানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দেখ জিকির করতে আছে। মাওলা প্রশ্ন করবে, কথা ঠিক না? وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأسناب السماء الدنيا فيسألهم ربهم عز وجل وعالم منهم ما يقول عبادي تقولوا يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك يقول الله عز وجل حراني يقولون الله والله يا رب ما رأوك يقول كيف رأوني يقول لو أنهم رأوك كانوا أشد لك عبادة وأشد لك تمزيدا وأكثر تسبيحا يقول الله عز وجل فما يسألني يقولون يسألونك الجنة يقول هل رأوها يقولون لا والله يا ربي ما رأوها يقول كيف رأوها يقولون لو أنهم رأوها كانوا أشد لها حرصا وأعظم فيها رغبة وأشد لها طلبة يقول الله عز وجل فما يسأل فما يتغوزون يقولون من النار يقول هل رأوها يقولون لا والله يا ربي ما رأوها يقول كيف رأوها يقولون لو أنهم رأوها كانوا أشد لها مخافة وأشد منها فرارا يقول الله عز وجل أشهدكم أني قد غفرت لهم يقول الملك من الملائكة فيهم فلان ليس منه إنما جاء لحاجة يقول الله عز وجل هم الجلساء لا يشكى جليسهم سبحان الله أو كما قال النبي عليه الصلاة والسلام বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এটা বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। আল্লাহ নবী কি বললেন? কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একদল ফেরেশতা পাঠাইছেন। ফেরেশতারা খুঁজিয়া বেড়াইতে আছে কাদেরকে, কোথায় জিকিরের মাজলিস পাওয়া যায়। ইয়ালতামিসুনা আহলা যিকর, জিকিরের গোষ্ঠী কোথায় পাওয়া যায়,
কোন কর্নারে, কোন মাঠে, কোন মসজিদে বসিয়া বসিয়া আল্লাহ পাকের পাগল না মাওলার জিকির করে কুষ্টি কোথায় আছে খুঁজে বেড়াইতে আছে। কথা ঠিক না? যখনই ওই ফেরেশতাদের দলের মধ্যে কোন এক দল জাকিরিনদের খোঁজ পেয়েই বসে, একদল আর একদলকে তানা দাও হালুম্মু ইলা হাজায় ভাই জলদি আয়। চরমোনাই ময়দানে সেই জাকিরিনদের জামাত পাওয়া গেছে, জলদি আয়। ওরা তো কেউ গেছে সৌদি, কেউ আফ্রিকায়, কেউ আছে আমেরিকায়। কাদের খোঁজ করতে আছে? জাকিরিনদের খোঁজ করতে আছে। এরা সম্মানিত, দামি, মাওলার জিকির করে। এদের সম্মানার্থে গোটা মজলিস পাখনা দিয়া প্রথম আসমান ঘিরিয়া বলাইছে, সব গিয়া বলাইছে। এবার আল্লাহ পাক প্রশ্ন করে, যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের থেকেও বান্দাদের খবর অনেক বেশি রাখেন, এরপর প্রশ্ন করেন কেন? ওই কারণে, কারণগুলি হয় কিরে, কেমন দেখলি বান্দারা কি করতে আছে রে? মা ইয়াকুলু ইবাদি মা ইয়ামালু ইবাদি প্রশ্ন করা হয় নাই। মা ইয়াকুলু তালাফফুজ বিল লিসান, জবান দিয়া বারবার কাকে উচ্চারণ করতে আছে। মা ইয়াকুলু ইবাদি মা ইয়ামালু ইবাদি প্রশ্ন করেন নাই। ফেরেশতারা কি জবাব দিল? সাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা। ওরা বৈশা বৈশা সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই করতে আছে। হাল রাওনি দেখছে আমাকে, আমাকে দেখছে? লা আল্লাহ ইয়া রাব্বি মা রাউকা, দেখে তো নাই, তোমাকে দেখে নাই তো। আল্লাহ পাক খুব মজা করে বলতে আছে, এরা একদিন নিষেধ করছে তো, এর জন্য এবার ঠক মতো বুঝাই দিতে আছে। কেমন বুঝোস? কাদেরকে নিষেধ করছে মানাবার জন্য? আর রাওনি দেখছে আমাকে? না, দেখে নাই। না দেখাই পাগলরা এত জিকির করে, ডাকাডাকি করে, দেখলে অবস্থা কি হইতো রে? পাগলরা তোমার এবাদতে মশগুল থাকতো, আরো জিকির পায়া দিত, আরো কান্নাকাটি, জিকির আজকাল ইবাদত, এর মধ্যে পাগল নামে অন্য কোনো কাজই করতো না। ওখানে আচ্ছা বুঝলাম। ফামাইয়া সানুনি, কি চায় আমার কাছে? এত করু আত্ম না চাই কি রে? এরকম কি চায়? তাহলে বলো জান্নাত চায়। দেখছে জান্নাত? না, দেখে নাই। না দেখে এত চাওয়া চাই, কান্নাকাটি, এত ইবাদত গুজারি না দেখে দেখলে কি অবস্থা হইতো? বলো ওরে আল্লাহ, ভালাই তো জান্নাতের তামাশাই থাকতো, পাগল হয়ে যেত জান্নাতের জন্য। এই তামসাই থাকতো, অন্য কোনো কাজই করতো না। সব বাদ, জান্নাত আগে কামাই করো, আর সব বাদ। আচ্ছা বুঝলাম। ও ফেরেশতারে, আমার বন্দার চক্ষু লাল কেন, বুক ভিজা কেন, কান্দে কেন, পশম দাঁড়ায় গেছে কেন? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আজকে অনেকের চোখে পানি নেই, বরং কারোর চোখে পানি থাকলে এরকম তাকায়, ঘটনা কি কান্দে কেন? কাউ পশম নাড়ায় নাই, অথচ আল্লাহ পাক ঈমানের আলামত বয়ান করতে।
মুমিনের অবস্থা কি? তাকশাইরু মিনহু যুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া যুলুদুহুম ইলা যিকরিল্লাহ। মাওলার জিকিরে তাদের পশম দাঁড়ায় যায়, কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় না। আল্লাহ বলেন আলাম আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম যিকরিল্লাহ। এখন কি সেই সময় আসে নাই যে মাওলার জিকিরে আমার বান্দার কলব বিগলিত হয়ে যাবে? সেই সময় কি এখন আসে নাই? অন্য আয়াতে আল্লাহ মুমিনের সিফাত বয়ান করতেছে, গুণ বয়ান করতেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা যখন মাওলার জিকির করে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, সালসালা পয়দা হয়ে যায় না। নাই, এগুলি আলামতই মনে করি না, এটা আলামত মনেই করি না। অথচ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার ভয়ে মাঝে মাঝে তার কলিজার মধ্যে এমন ভাবে কম্পন সৃষ্টি হয়ে যাইত, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত, মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোন বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? সে তো আমার বন্ধু, বন্ধু আমার বন্ধুর ভয়ে বেহুশ হয় কিভাবে? নবী জিবরাইল আসলেন, সালাম পৌঁছাইলেন এবং বললেন, আল্লাহর খলিল আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছে কোন বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম বলতে আছে, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, আমার মাওলা পাকের আযাব ও গজবের কথা মনে পড়ে, মাওলা পাকের কিয়ামতের কথা মনে পড়ে, জাহান্নামের কথা মনে পড়ে, তখন মাওলার সাথে আমার সম্পর্ক আছে ভুলিয়া যায়, আমার কিছুই মনে থাকে না। ইযাক শারা জাসাদুল আবদে, যখন إذا شر جسد عبد من خشية الله تحاتن من ذنوبه كما يتحاتن الشجر ورقها। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন যখন বান্দার মাওলার ভয়ে শরীরের মধ্যে চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়, কলবের মধ্যে ঝালঝালা পয়দা হয়, এই যে নাড়াচাড়া লাগার কারণে যেরকম গাছের থেকে শুকনা পাতাগুলি ছড়িয়া পড়িয়া যায়, ঠিক মাওলার ভয়ে যখন বান্দার মধ্যে ঝালঝালা পয়দা হয়ে যায়, তখন তার থেকে সমস্ত গুনাহগুলি ছড়িয়া পড়িয়া যায়। খবর নাই? বাবারে খুব ভালো মতো বুঝবেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর পবিত্র জবান মুবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছে, একবার দুইবার না, বারবার বারবার, কাঁদতে কাঁদতে গাল মোবারকে কালো দাগ পড়াইয়া ফলাইছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন, মাঝে মাঝে বকরির বাচ্চা উঠাইয়া বলতেন, ওমর তুই কেন মানুষ হইলি, কেন বকরির বাচ্চা হইলি না? মাঝে মাঝে জঙ্গল উঠে বলতেন, ওমর তুই কেন মানুষ হইলি, কেন জঙ্গল হইলি না? আবার মাঝে মাঝে, ওমর তুই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলি কেন, তুই দুনিয়াতে আসছিস কেন? বাবারে আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। আমার মাওলা এত দয়ার মাওলা, এত মেহেরবান মাওলা, বান্দা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
আল্লাহ, মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করতে হবে। মাওলার জিকিরের মধ্যে কি যে মজা, তার কোনো হিসাব নাই, কোনো শেষ নাই। বসেন বসেন। আসলে আমাদের অবস্থা কি? জিকির একটা হলো জিকিরের তাহকিক, আর একটা হলো নিজের জিকিরের অভ্যাস। যেমন এক ব্যক্তি মিষ্টির উপরে বিশাল গবেষণা করছে, ডক্টরেট অর্জন করছে। মিষ্টির এই স্বাদ, ওই স্বাদ, তার মধ্যে এই গুণ, ওই গুণ, অমুক জিনিস দিয়ে মিষ্টি তৈরি করে, এরকম একেবারে ডক্টরেট করে ফেলাইছে মিষ্টির উপরে, থিসিস লেগে ফেলাইছে এরকম মোটা। কিন্তু পাগলের জীবনও মিষ্টি খায় নাই। কি অবস্থা? মিষ্টির প্রকৃত স্বাদ কি সে বলছে কোনোদিন? মিষ্টি সম্পর্কে জানছে, কিন্তু মিষ্টির স্বাদ কি সে কোনোদিন অনুভব করতে পারে নাই। কিন্তু এক ব্যক্তি ছাতাও জানে না, কিচ্ছু জানে না মিষ্টি সম্পর্কে গবেষণা। কি কথা ঠিক না? কিন্তু মিষ্টি খাইয়া ফেলাইছে। কি বুঝলেন? স্বাদ পাইছি কি পায় নাই? আমরা আলেমরা মিষ্টি সম্পর্কে জানি, খাই না। আর অনেকে মিষ্টি সম্পর্কে জানে না, কিন্তু গপ গপ করে খাইতেই আছে। পার্থক্য আর কিছু না, পার্থক্য আর কিছু না। আমরা জানি, তাহকিক করি, শুধু তাসরিয়াত করি। সাহাবারা এত তাসরি জানতো না, এত ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবারা জানতো না। সাহাবাদের মধ্যে ফকিদের সংখ্যা, মুফাসসিরের সংখ্যা খুবই কম ছিল, খুবই সীমিত ছিল, খুবই কম, খুবই সীমিত। এত দামি কেন? কারণটা কোথায়? আল্লাহ নবী যা বলছে করতে হয়েছে, সোজা হিসাব দিতাম। এইটা না ওইটা না, এইটা না ওইটা না, এইটা না এইটা, বাস কারবার শেষ। কি কথা ঠিক না? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা শাগরেদ, তার ব্যাপারে কি বলা হলো? মুস্তাদরাকুন ফি তাওহীদুল বাহরে। তিনি একেবারে তাওহীদের সাগরের মধ্যে ডুবা অবস্থায় ছিল। অন্যদিকে কলব সরাইবে, এরকম সরাবার সুযোগ নেই। সারাদিন মাওলার দিকে কলবটা লাগে রয়েছে। কি কথা ঠিক না? এর জন্য জিকির করা চাই, নাহলে হবে না। জিকির বেশি বেশি, জিকির বেশি বেশি, শুধু সকাল বিকাল তো অভ্যাস করার জন্য, কিন্তু জিকির থাকতে হবে সবসময়। হাঁটবো, চলবো, উঠবো, বসবো, হাতে হাতের কাজ করব, পায়ের পায়ের কাজ করব, কিন্তু জবানে মাওলার জিকির চালাইয়া দেব। কি রাজি আছে কি নাই রে বাবা? আমার মুজাহিদ বাবারা, মোহামেন বাবারা, জিকির সবচেয়ে দামি, জিকির সবচেয়ে দামি রে বাবা। বাবা, জিকির এত দামি। আল্লাহু আল্লাহ আল্লাহ। বাবারে, জিকির যে যত বেশি বেশি করতে পারবা, সে তত বেশি জান্নাতে অগ্রসর হইতে পারবা। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ ফাজাইল আমল কিতাবের মধ্যে, ফাজাইল জিকির চ্যাপ্টারের মধ্যে জাকিরিনদের 100-র উপরে ফজিলত বয়ান করছে। 100-র উপরে, ওইটা দেখেন, 100-র উপরে। যে ব্যক্তি বেশি বেশি করে মাওলার জিকির করবে, তার মওয়াত ঈমানের সাথে হয়ে যাবে। যেই ব্যক্তি বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করবে, তার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোটবেলায় তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার চাচা তাকে লালন পালন করতো, খুবই আদর করতো, মুহাব্বত করতো, ভালোবাসতো। কিন্তু আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করছে, ঈমান নিয়ে আসছে। এইটা তার চাচার কাছে সহ্য হয় নাই। তিনি ক্ষিপ্ত হইয়া আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাস উলঙ্গ করিয়া বের করে দিছে। যেহেতু ইসলাম আনার কারণে তার মাও তার উপরে ক্ষিপ্ত, কিন্তু ছেলের উলঙ্গ অবস্থা দেখে আর সহ্য করতে পারে নাই, একটা চাদর ফিকিয়া মারছে। আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটাকে 2 টুকরা করিয়া, এক টুকরা পড়ছে, গায়ে দিছে, গায়ে দিয়ে সোজা আমার নবীর দরবারে চলে গেছে। মসজিদের নববীর সামনে গিয়া শুধু আমার মাওলাকে ডাকা শুরু করছে, আল্লাহ আল্লাহ
জিকির শুরু করিয়া দিছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতে আছে, এই ব্যক্তি রিয়াকার, জোরে জোরে জিকির করে। নবী আলাইহিস সালাম বলেন, তুমি থামো, সে রিয়াকার আউলাবিদের একজন, সে কলম নরমকারীদের একজন। রাওয়ায়াতের মধ্যে আছে তবুকের যুদ্ধে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তবুকের যুদ্ধে দুনিয়ার থেকে বিদায় করে শহীদ হয়ে গেছে। সাহাবারা দেখলেন কবরস্থানের মধ্যে রাত্রে বাতি জ্বলতে আছে। গিয়া দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে নামছেন। আব্দুল্লাহ যুল বাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ইবনে খাত্তাব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতে আছে, তোমার ভাইকে আমার কাছে দাও, আমি তাকে দাফন করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই দৃশ্য দেখিয়া আমার মনে চাইছে ওই লাশটা যে আমার হইতো। তাকে দাফন করিয়া নবী আলাইহিস সালাম, মাওলা রে, আমি ওর উপরে রাজি, তুমি তার উপরে রাজি হয়ে যাও। আল্লাহ তুমি মাফ করিয়া দিও। বাবারে, আমার মাওলা খুব দয়ার মাওলা, আমার মাওলা খুব মেহেরবান মাওলা। এখানে অনেকে আসছেন, কিন্তু এমন কোন গুনাহ নাই, আমরা এরকম অনেকেই আছি সব গুনাহ করি এখানে আসছে। জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, কর্মটাকে নাপাক করিয়া ফেলাইছি। আমার মাওলা থেকে অনেক অনেক দূরে চলিয়া গেছি, কিন্তু আমার মাওলা পাক রব্বুল আলামিন তওবাকারীর উপরে কেমন খুশি হয়, কেমন মহব্বত করে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, তওবাকারীর উপর আমার মাওলা কি খুশি। যেমন কোন এক মুসাফির উট নিয়ে সফর করার পরে কোন এক মরুভূমিতে কোন এক গাছের ছায়ার নিচে আসতে অপেক্ষা করতে আছে, জিরাইতে আছে। সে ঘুম পড়ছে, ঘুম থেকে উঠিয়া দেখে হঠাৎ তার উট আর তার কাছে নাই, অথচ উটের কাছেই তার সমস্ত খাদ্য ছিল, পানীয় ছিল। খাদ্য পানীয় সব উট পালায় গেছে, উট আর নাই। ওই মরুভূমি থেকে হেঁটে বের হওয়ার কোন শক্তিও কোনো মানুষের নাই। ওই ব্যক্তি নিরাশ, উট নাই, খানা নাই, পানি নাই। এই মরুভূমির থেকে উট ছাড়া বের হওয়ার কোন শক্তি কার কাছে নাই। আর আমার কাছে পানিও নাই, খাদ্য নাই, নিশ্চিত তার মৃত্যু হবে। উনি ঘুরিয়া ফিরিয়া মৃত্যু কামনা করিয়া মৃত্যু নিশ্চয়ই আসতে আছে এই ভাবিয়া সে কোন রকমের হাত না হাতের উপরে মাথা দিয়ে ঘুমায়া গেছে। হঠাৎ যখন চক্ষু মেলছে দেখে উট তার সামনে হাজির হয়ে গেছে। হারানো উট পাইয়া ওই মুসাফির যত বেশি খুশি হয়, আমার মাওলা পাক রব্বুল আলামিন তওবাকারীর উপরে তার চেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি প্রশ্ন করছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করলে তওবা কবুল করবে কি করবে না। অমনি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চেহারাকে ঘুরাইয়া ফেলাইলেন। কিছুক্ষণ পর তার দিকে তাকাইলেন, দেখে চোখের মধ্যে পানি। তখন তিনি বললেন, দেখো জান্নাত 8টা, মাঝে মাঝে কোন দরজা জান্নাতের বন্ধ হয়, কিন্তু একমাত্র তওবার দরজা কোনদিন বন্ধ না। বন্ধ রাত্রে তওবা করবে, মানে রাত্রে তওবা কবুল করিয়া পাইবে। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিত-তাওবাতি লিল-মুসিইল লাইলি ইলান নাহার ওয়া লিল-মুসিইন নাহার ইলাল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তির রাত্রে গুনাহ করে সারা দিন তার দিকে হাত প্রসারিত করে, হে গুনাহগার তওবা কর, হে গুনাহগার তওবা কর, হে গুনাহগার তওবা কর, সন্ধ্যা পর্যন্ত ডাকতে থাকে। আবার যে ব্যক্তি দিনে গুনাহ করে সারা রাত আল্লাহ পাক ডাকে, গুনাহগার তওবা কর, গুনাহ
গুনাহগার, তওবা কর, তওবা কর, তওবা কর রে গুনাহগার। পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারকে ডাকতেই থাকে। বাবারে তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। চরমনাইতে যেহেতু আল্লাহ পাক দিয়ে আসছে, খালেস তওবা করো, মাওলার কাছে বলো মাওলারে করছি আর করব না, আর গুনার কাজ করব না। যদি তওবা করার মতো তওবা করতে হয়, তাই গুনাহ জানবে, কামাল লা জানবে না। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা রওয়ায়াত করেন, এশারের নামাজের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সে নামছেন। রাস্তার মধ্যে এক মহিলা বলতেছে, আবু হুরায়রা আমি একটা গুনাহ করছি, এই গুনাহ কি আল্লাহ আমাকে তওবা কবুল করবে নাকি? বলছে কি গুনাহ তুমি বলো? বলে আবু হুরায়রা আমি অপকর্মে লিপ্ত হয়ে গেছি, এর মাধ্যমে আমার বাচ্চা হইছে, বাচ্চা প্রসব হওয়ার পর আমি তাকে হত্যা করিয়া ফেলাইছি। তখন বলে লা হাওলা, না তোর গুনাহ কবুল করবে না, তুই নিজেও ধ্বংস হয়েছে, একটা নিষ্পাপ বাচ্চাকে ধ্বংস করছো, তোর গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। এই কথা বলার সাথে সাথে মহিলা চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন আমি ওই অবস্থায় রেখে আমি চলিয়া গেলাম। হঠাৎ আমার মাথার মধ্যে চিন্তা আসছে, আমার নবী তো এখনো দুনিয়ার মধ্যে আছে, তার কাছে জিজ্ঞাসা না করি আমি কেন তার ফয়সালা দিয়া দিলাম। দৌড়ে গিয়ে আমার নবীর কাছে বললাম, ইয়া নবী আল্লাহ, এরকম ঘটনা ওই ব্যক্তির তওবা কি কবুল হবে কি হবে না, আমি তো এই কথা বলছি। তখন আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা তুমি নিজেও ধ্বংস হয়েছে, একজন মহিলাকেও ধ্বংস করছো। তুমি কি সূরা ফুরকানের ওই আয়াত তুমি তেলাওয়াত করো নাই? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াসতুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আবু হুরায়রা তুমি কি এই আয়াত তুমি তেলাওয়াত করো না? যে ব্যক্তি তওবা করবে, শিরক থেকে নিজেকে বাঁচায় নেবে, যে ব্যক্তি ঈমানকে মজবুত করবে, যে ব্যক্তি নেক আমল করবে, আল্লাহ পাক শুধু তার তওবা কবুল করবেন না, বরং তার সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি আমার মাওলার কাছে তওবা করার মতো তওবা করতেই পারো, আমার মাওলা এত মেহেরবান মাওলা, আমার মাওলা এত দয়ার মাওলা, আমার মাওলা এত রহমান, এত মেহেরবান, এত দয়ালু। বান্দা তুই মাওলাকে ডাক দিতে দেরি, আমার মাওলা সারা দিনে দেরি না, তুই তওবা করতে দেরি, আমার মাওলা গুনাহ মাফ করতে দেরি করবে না। আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান আমি এই কথা শোনার পরে পাগলের মতো দৌড়াদৌড়ি করতে আসি। আমার অবস্থা দেখিয়া মানুষরা মনে করছে আবু হুরায়রা কি পাগল হইয়া গেল নাকি। আমি অনেক কষ্ট করিয়া ওই মহিলার সন্ধান পাইয়া যখন তাকে এই কথা বলছি, মহিলা খুশি হাসি দিছে এবং সাথে সাথে একটা বাগান আল্লাহর রাস্তায় দান করিয়া দিছে। বাবারে খবরদার তওবা না করিয়া চরমনাইয়ের ময়দান দিয়ে কেউ যাইও না, তওবা না করিয়া কেউ বিদায় হইও না বাবা। আত্তাওবাতু নাদামাতুন আত্তাওবাতু রুজাতুন, তওবা তো লজ্জিত হওয়া, তওবা তো ফিরিয়ে আসে মাওলা রে, আর করবো না। তোমার নাফরমানি বহুত জীবনে করছে, জীবনে বহুত নামাজ করছে, জীবনে বহুত দাড়ি কাটছে রে মাওলা, জীবনে বহুত বিপদ বহুত মদ পান করছে, সুদ ঘুষ বহুত গ্রহণ করছে, গুনার কোনো অভাব নাই। কিন্তু আমি যত গুনাহ করি আমার গুনাহ তোমার রহমত ওভারটেক করতে পারবে না। আমার গুনার সীমা আছে, সংখ্যা আছে, তোমার রহমত কোনো সীমাও নাই, সংখ্যাও নাই।
আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগার মাফ করিয়া দাও। তোমার তওবা করার মতো তওবা করতে পারো, আমার মাওলার সব গুনাহ মাফ করিয়া দিবে। মাওলা বেশি বেশি মাওলার জিকির করতেই হবে, উপায় নাই, উপায় নাই। জানি না মৌলাদ কার কি অবস্থা আছে, কার কোনো জানা নাই। وعن معاذ بن جبل رضي الله عنه قال آخر كلمة فارقت عليها رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أخبرني بأحب العمل إلى الله عز وجل قال رسول الله صلى الله عليه وسلم تموت ولسانك رطب من ذكر الله। বাবার মৌলাদের সময় হুশ করিয়া কেউ সবার জিকির আদায় করতে পারে না, মৌলাদের সময় হুশ করিয়া কেউ কালেমা পড়তে পারে না। বাবা মৌলাদের আগে কালেমার অভ্যাস করো, মৌলাদের আগে জিকিরের অভ্যাস করো। ওই মৌলাদের বিছানায় শোয়ার আগে জীবনটাকে লড়াও। খবরদার খবরদার জিকির বেশি বেশি না করলে মৌতের সময় জিকির করা যাবে না। বাবার অনেক সময় দেখা যায় জিক্রে জলিরও ফজিলাত আছে, জিক্রে খবিরও ফজিলাত আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি জিকির করবে, যেই জিকিরের শব্দ ফেরেশতারাও পাবে না, অর্থাৎ জিক্রে খবি, সেই জিকিরটা তো জিক্রে জলির চেয়েও 70 গুণ সওয়াব বেশি হয়ে যায়। এখন প্রশ্ন করতে পারে, আমরা তো জিক্রে জলি করি, তাহলে জিক্রে খফির তো অনেক ফজিলাত বেশি। বাবারে এই ফজিলাত ভিন্ন জিনিস, কিন্তু চরমনার তরিকার জিকিরের মধ্যে আল্লাহ পাকের শুকর, জিক্রে জেহেরও আছে, লফজিও আছে, জিক্রে ফিক্রিও এর মধ্যে আছে। আমরা জবানে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, ফিকরে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। জবানে সুবহানাল্লাহ, অন্তরে আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। জবানে আল্লাহু আকবার, আর অন্তরে আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। জবানে ইল্লাল্লাহ, আর অন্তরে আমার মাওলা আমার কলবের মধ্যেই আছে। জবানে আল্লাহ, আর কলবের মধ্যে আমার মাওলা আমার নাক এবং কপালের ঠাড়া জায়গার দিকে চাইয়া রইছে। এই তরিকার জিকিরের মধ্যে জিকির লফজি আছে, জিকির ফিক্রি আছে। ধরে বলেন সুবহানাল্লাহ। কাজী বাবার এর মধ্যে সব ফজিলাত, আর ফজিলাতের কোনো অভাব নাই। কাজী জিকির বেশি বেশি করতে থাকো। সব সময় এক জিকির ভালো লাগে না, কখনো জোরে জিকির ভালো লাগে, কখনো আস্তে জিকির ভালো লাগে, কখন চুপচাপ থাকতে ভালো লাগে, কখনো ধ্যান করতে ভালো লাগে। وعن ابي هريره رضي الله تعالى عنه يوم القيامه ينادي منادي يوم القيامه اين اولي الالباب قالوا اي اولي الالباب يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وقيل لهم لعن فاتبع القوم ليهم وقال لهم ادخلوها خالدين। বাবারে খুব ভালো মতো মনে রাখিও, জিকির বেশি বেশি করো। যদি বেশি বেশি মাওলা পাকের জিকির করবে, কবরের মধ্যে তোমার কোনো আযাব হবে না। যারা বেশি বেশি পরিমাণ মাওলার জিকির করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশের নিচে জায়গা করিয়া দিবেন। যারা বেশি বেশি পরিমাণ মাওলার জিকির করবে, আল্লাহ পাক তাদের আরশের নিচে ছায়া করিয়া দিবে। মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। আল্লাহ বাবার এর জন্য বেশি বেশি জিকির করুন না, বেশি জোরে করবা, মধ্যম আওয়াজে জিকির করতে হবে, খুব মহাব্বত এসে জিকির করতে হবে। জিকির করবার কানবো, ফিকির করবো, চিন্তা করবো, মহাব্বতে জিকির করবো। বাবারা জিকিরের মধ্যে কি মজা। আব্বাজান দাদাজান বলতেন, মাওলাকে যেইভাবে ডাকার প্রয়োজন সেইভাবে ডাকার ক্ষমতা আমাদের মধ্যে নাই। আল্লাহ পাককে যেইভাবে শানের ডাকার দরকার সেই শান আমাদের মধ্যে নাই। কিন্তু বাচ্চা দেখবা, সে আব্বাকে আব্বা কইয়া ডাক দিতে পারে না, মাকে মা কইয়া ডাক দিতে পারে না, না মা কইয়া ডাক দিতে পারে না আব্বা কইয়া ডাক দিতে পারে।
বরং বাচ্চা ডাক দেয়, বাচ্চা খুঁয়া ডাক দেয়। বাপ মা দূর থেকে বলে বাবা, বাচ্চা বানা হাঁটতে দেয় তো। তখন অবস্থা আসার খেয়ে পড়িয়া যায়। তখন বাপ মা তাকে আর ফালাইতে পারে, টান দিয়া কোলের মধ্যে টানিয়ে নিয়ে যায়। দেখে বাচ্চার সমস্ত গার মধ্যে পাখিরা মুসাব লাগে না। তখন বাচ্চা তাকে আগুনে ফেলায় না, বাড়িতেও ফেলায় না, বরং ধোয়াইয়া পোষাইয়া এখানে চুপে দেয়, ওখানে চুপে দেয়। মাওলার ইবাদত করার মতো শক্তি আমাদের মধ্যে নাই, মাওলার জিকির করার মতো শক্তি আমার মধ্যে নাই। মান আতানি ইয়ামশি আতাইতুহু আরওয়ালাকান। এ বান্দা, যদি তুই মাওলা দিকে হাঁটিয়ে হাঁটিয়ে রওনা করো, আমার মাওলার রহমত তোর এসে তোকে কোলে টানিয়ে নেবে। কাজে বেশি বেশি খেয়াল আসে আমার মাওলার জিকির করো, বাড়ি দিকে মাওলার জিকির করিও। খুব ধ্যানের সাথে মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، 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 لا